আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। জাতীয় সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট। আজ 1 জুলাই থেকে কার্যকর হবে এটি। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্দিষ্টকরণ বিল পাশের জন্য সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা, আর রাজস্ব ঘাটতি 2,43,000 কোটি টাকা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। সদস্যবৃন্দ, মঙ্গলবার বেলা 11টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে শুরু হয় 30 জুন 2027-এর সমাপ্য অর্থবছরের জন্য জাতীয় বাজেট পাশের কার্যক্রম। নতুন বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরির দাবি সংসদে উত্থাপন করেন। উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। তবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রায় 42,500 কোটি টাকার মঞ্জুরির দাবি ব্যতীত প্রত্যেকটি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলসহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে ছাঁটাই প্রস্তাবগুলো বাতিল হতে থাকলে অধিবেশনের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলের পক্ষ থেকে পরবর্তী ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাহারের দাবি জানান। 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। আলোচনা শেষে স্পিকার মঞ্জুরির দাবিগুলো কণ্ঠ ভোটে দিলে সেগুলো একে একে সংসদে গৃহীত হয়। হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে অর্থমন্ত্রী সর্বোচ্চ 9,38,000 কোটি টাকা ব্যয়ের অনুমোদন নিতে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে দেশের জাতীয় বাজেট বাস্তবায়নের যাত্রাকে স্বাগত জানান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটের কিছু কিছু বিষয়কে সাধুবাদ জানালেও এ বাজেট অবাস্তবায়নযোগ্য, অস্বচ্ছ ও অপরিকল্পিত বলে মন্তব্য করেছে বিরোধী দল। বিকেলে বাজেট পাশ হওয়ার পর সংসদ ভবনের প্রবেশ মুখে এমন প্রতিক্রিয়া জানান বিরোধী দলীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। বিশাল ঘাটতি বাজেট দেয়া হলো, এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখছি না। সবাই বলছেন ব্যাংকিং খাত অত্যন্ত ভঙ্গুর। 9,000 কোটি টাকা 10,000 কোটি টাকা ছাপানো হয়েছে। এইরকম টাকা ছাপিয়ে যদি আপনারা ব্যাংক লোন দেন, নিজেরা লোন নেন, 12% সুদে নিচ্ছেন, আপনার বেসরকারি যে সমস্ত বিজনেস সেক্টরগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে এই ব্যাংক লোনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আপনি মূল্যস্ফীতি কীভাবে 7%, 7.5 রাখবেন, এটা কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। যে মেজর বিষয়গুলো সেইগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়নি। এক্ষেত্রে আমাদের যে বিষয় এই আপত্তিটা রয়েছে। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তি ও দোসরদের রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে 1 জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের স্মরণ কোনো একদিন বা 1 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। তিনি বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাদের পাশাপাশি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাইয়ের শহীদদের স্মৃতি আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে প্রজ্বলিত করবে, আমাদেরকে প্রেরণায় উদ্দীপ্ত করবে, অন্যায়ের বিরুদ্ধে আবার কোন নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। কোন অগণতান্ত্রিক শক্তি, কোন অগণতান্ত্রিক স্বৈরাচারী কোন ধরনের পদক্ষেপ, কোন শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে জামায়াতে ইসলামের প্রধান দাবি হবে গণভোটের গণরায় বাস্তবায়ন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটে 70% রায়ের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। সংবাদ সম্মেলনে দলের অন্য নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে জাতিসংঘে কোনো বিশ্বাসঘাতকতা হলে জনগণ এর জবাব দেবে। প্রয়োজনে আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। আপনার পার্লামেন্টের মেজরিটি ব্যাখ্যা এক, আর গণভোটের 70% মেজরিটি কিন্তু আরেক। সংবিধান বিশ্লেষক আইনজ্ঞরা পরিষ্কার বলেছেন, পার্লামেন্টে আপনারা যে আসনগুলো পেয়ে মেজরিটির শক্তি দেখাচ্ছেন, এই মেজরিটি গণভোটের মেজরিটির সামনে কিন্তু সভরেন নয়। যখনই বিএনপি নোহয়ের হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্দিতে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে অগ্নিকাণ্ডে 6 নাবিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে FV দেশ নামে নৌযানটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পান ঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। পরে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে 6 জন দগ্ধ হন, আহত হন আরও 1 জন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে প্রকৌশলী আশিকুজ্জামান, নাবিক রুবেল ও শাহ আলমের শরীরে শতভাগ পুড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নৌযানের ক্যাপ্টেন জোবায়ের মাহমুদ। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের বিভিন্ন দিক তুলে ধরতে সম্মেলন করেছে বিএনপি মালয়েশিয়া ও সহযোগী সংগঠন। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, সম্মেলনে বক্তব্য দেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। বক্তারা বলেন, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জোহর প্রদেশে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশ করেছে যুবদল মালয়েশিয়ার শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন হাসান শাহিনের সভাপতিত্বে মোহাম্মদ ইমান আলী আলম ও মোহাম্মদ রহমতুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ রমজান আলী, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জয়নুল আবেদিন, মোহাম্মদ মিজান চৌধুরী, মোহাম্মদ মোস্তফা হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, ইউসুফ পাটোয়ারি, টাইগার রুবেল, সেন্টু শিকদার, রোহিত খান। বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগা সিরিজ কুদ্দুস ফাতিহি সেলাহদ্দিন আইয়ুবী এবার বাংলায় নিয়ে এসেছে নাগরিক টিভি এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। মঙ্গলবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বক্তব্য দেন বঙ্গের হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার, নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক, হেড অফ প্রোগ্রাম কামরুজ্জামান বাবু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেইলার এবং পোস্টার উন্মোচন করা হয়।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।